হ্যাঁ, ইসলামের এই হাদিসের বিরুদ্ধে চারণ হবে। বুনিয়াল ইসলামা আলা খামসিন, হ্যাঁ গুরুত্বপূর্ণ ইবাদত এটা বলা যাইতে পারে, কিন্তু ইসলামের স্তম্ভ 6টি, জিহাদ ও স্তম্ভ, এটা বলা যাবে না। না না, এটা বলা যাবে না, কারণ হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে। সেটা হচ্ছে এই যে ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। এক নাম্বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নাম্বার সালাত। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার যাকাত। এই 5টি স্তম্ভ, এর সঙ্গে গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে আরো অনেক কিছু নিয়ে আসতে পারেন আপনি, কিন্তু ইসলামের স্তম্ভ 5টি। খুঁটি কয়টি? 5টি। এটাই বলা উচিত। বাকি উনি বুঝতে পারে নাই, ওনার কাছে যিনি বলছেন তার কাছে আপনি ভালোভাবে, অনেক সময় হয় কি কথাবার্তা বলতে ভুল হয়ে যায়, কথাবার্তা হতে কি হয়, ভুল হয়ে যায়। উনি বুঝতে পারে নাই, স্তম্ভ না বলে এরকম বলা উচিত ছিল যে এই 5টি টিকা রাখার জন্য, এই 5টি স্তম্ভ টিকা রাখার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, সেটা হচ্ছে জিহাদ। সেটা কি? জিহাদ। জিহাদ ছাড়া এই 5টি শব্দ টিকা থাকে না, কোনোভাবেই টিকা থাকে না, কোথাও নেই। যারা জিহাদ করে নাই পৃথিবীতে দেখেন, বাংলাদেশেও বলেন, আমাদের সামনে মুসলমান মানুষ, মুসলিম নামধারী আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলামের বিরুদ্ধে কি বলে? কথা বলে। মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, টুপিদারির বিরুদ্ধে কথা বলে, কালেমার বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে। কেন বলেন তো? জিহাদ নাই, এই কারণে। কি নাই? জিহাদ নাই। এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ। নিজেরা জিহাদ করব, যদি এই ভূখণ্ডে হয় তো করব ইনশাআল্লাহ, যদি হিজরত করতে হয় তো ভিন্ন কোথাও যাব, তবে ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।